নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকে আবহাওয়াটা মোটামুটি ভালো থাকারই কথা রয়েছে। তবে এর সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাতে বৃষ্টি হবে নতুন করে আবার আগামী কাল থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। এর সঙ্গে কি কি সিস্টেম রয়েছে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, কবে আবহাওয়ার এই যে পরিস্থিতি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেটা বন্ধ হতে পারে, সেরকম কি কোনো পূর্বাভাস রয়েছে, সেটা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে যার জন্য বৃষ্টি অনেকটা বন্ধ হয়েছে, কিন্তু বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, কেন হচ্ছে এগুলো জানতে হবে। সিস্টেম বলতে ঝাড়খণ্ডের যে নিম্নচাপটা চলে গিয়েছিল সেটা আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে গেছে এবং যা পরিস্থিতি রয়েছে আগামী 2 দিনের মধ্যে সে সম্পূর্ণ শক্তি হারাতে পারে। কিন্তু তার সহযোগী একটা যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত থাকে, সেই ঘূর্ণাবর্ত উত্তর ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। আর অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে, সেই অক্ষরেখা একেবারে উত্তর ছত্তিশগড় সাইক্লোনিক সার্কুলেশনের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখার যা খবর রয়েছে, মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ, রাঁচি এছাড়া পার্শ্ববর্তী জায়গার ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সমস্ত সিস্টেমের জন্য বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে সেরকম কোনো খবর নেই। তাই আজকে আবহাওয়াটা ভালো থাকলেও দুপুর থেকে রাতের মধ্যে আবারও অনেক জায়গাতে প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিরাট বৃষ্টি কিন্তু হবে না, সেরকম কোনো খবর নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ, এবং হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে আজকে। সঙ্গে রয়েছে অন্যান্য জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এর সঙ্গে বৃষ্টির খবর রয়েছে হালকা থেকে মাঝারি। প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ জায়গাতে না হলেও অনেক জায়গায় বৃষ্টি হবে। সুতরাং বৃষ্টি কিন্তু হবে, তবে একেবারে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম কোনো সংবাদ আজকে নেই। আগামীকালের যা খবর রয়েছে, আগামীকাল, আগামী পরশু অর্থাৎ 13, 14, 15 এই 3টে দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও বৃষ্টি বাড়বে। শুধু বাড়বে নয়, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলারই অধিকাংশ জায়গার অর্থ হচ্ছে 70% ওপর জায়গাতে বৃষ্টি হলে একটি জেলাতে সেটাকে বলা হয় অধিকাংশ জায়গাতে বৃষ্টি, আর 50% ওপরে বৃষ্টি হলে সেটাকে বলা হয় অনেক জায়গা বৃষ্টি। আজকে যেমন 50% ওপরে বৃষ্টি হবে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অনেক জায়গায়, আগামীকাল অধিকাংশ জায়গাতে। এবং 13, 14, 15 এই 3 দিনের মধ্যে বিশেষ করে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে। সেই জেলাগুলোর নাম রয়েছে, যেটা আমরা জানতে পারছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কিছু জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে 14 জুলাই তারিখে, এই কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই 13, 14, 15 বৃষ্টি বাড়বে, সঙ্গে 15-র পর 16 তারিখেও অনেক জায়গা বৃষ্টি হবে। তবে এবার আপনাদের জানাবো কবে বৃষ্টি কমতে পারে, বৃষ্টি কি আদৌ কমবে। বর্ষাকাল বটে, কিন্তু আবহাওয়াটা খুবই বিচ্ছিরি অবস্থায় রয়েছে। মানে মাটি শুকুতে না শুকুতেই আবারও কিন্তু বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি। যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি তাতে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ জুলাই মাসের এই 3 দিন, সঙ্গে 21, 22 তারিখেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। তবুও হালকা হলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেভাবে দেখা যাচ্ছে কমছেই না, সেই অবস্থাটা কিন্তু থাকছে না, অনেকটা কমতে পারে। এটাই আপনাদের জানালাম, অনলাইন মডেল যেটা দেখাচ্ছে। যদি পরিবর্তন হয়ে যায় তবে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত আজকে বিরাট ধরনের কোনো কিছু বৃষ্টি হবে না। তবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে আগামীকাল থেকে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এই 4টে দিন উত্তরবঙ্গের জেলাগুলো, ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে 13 তারিখে। সঙ্গে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী বৃষ্টির সেরকম কোনো সংবাদ নেই।
হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এবং 13 তারিখের পর 14 তারিখেও ওপরের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ভারী ধরনের। দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে 13, 14, 15, 16 তারিখেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। 13 তারিখের সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু হালকা মাঝারি অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা চলবে। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার কি পরিস্থিতি বুঝতে অবশ্যই পারলেন। এই যে বৃষ্টিটা মূলত বর্ষা সক্রিয় রয়েছে তার জন্য বৃষ্টি, অক্ষরেখা রয়েছে তার জন্য বৃষ্টি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13, 14, 15 এই 3টে দিন অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পরিস্থিতি রয়েছে তার মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ 13, 14 তারিখে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকের এই রাজ্যগুলোর জন্য যা খবর রয়েছে সেখানে ব্যাপক বৃষ্টির কোনো সংবাদ নেই। হালকা থেকে মাঝারি বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গা এখনো রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী 3 বা 4 দিনে কি হতে পারে। যেটা দেখা যাচ্ছে 13, 14 তারিখে বৃষ্টি 15 তারিখ পর্যন্ত বাড়লেও আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এখনো পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে। নতুন ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর রয়েছে কিনা? অবশ্যই নতুন ধরনের নিম্নচাপ আবার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সেই অতি গভীর নিম্নচাপ বা সেটা থেকে ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা সম্ভব নয়। সেই নিম্নচাপ আসতে চলেছে 25 এবং 26 জুলাই তারিখের আশেপাশে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের লেটেস্ট আপডেট থেকে দেখতে পাচ্ছি আমরা অনলাইন যে মডেলগুলো রয়েছে সেখানে। তবে আবহাওয়া দপ্তর এখনো জানাননি সেখানে কি হতে পারে। এছাড়া ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির কথা ছিল, হয়েছে এবং আজকেও কিছু কিছু জায়গাতে হবে। সঙ্গে কর্ণাটক, এছাড়া কেরল এখানে ভারী বৃষ্টির খবর রয়েছে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে 13, 14 তারিখে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। সঙ্গে আজকের যা খবর রয়েছে আজকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস বাংলাদেশের দিকে নেই। সর্বত্রই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া 13 তারিখের পর 14, 15 তারিখে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়তে পারে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট। 13 থেকে 16 তারিখের মধ্যে এই যে বিভাগগুলো এখানে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যার ফলে সেখানের যা পরিস্থিতি রয়েছে বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবে হবে। যা এখনো পর্যন্ত তথ্য রয়েছে তাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ক্ষেত্রে এরকমই একটা সম্ভাবনা প্রধানত রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে চলতে পারে। তবে বাকি যে বিভাগগুলো রয়েছে যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে যে বৃষ্টি হবে না তা কিন্তু নয়, এদিকেও বৃষ্টির চান্স রয়েছে। হালকা থেকে মাঝারি অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন হতে পারে ডিটেলস ভাবে, এবং বাংলাদেশের জন্য যেটা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে 13, 14, 15, 16 এই 4 দিন মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী হবে। দক্ষিণাঞ্চলে কিন্তু বিরাট বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ভিডিও বা ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।